আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে প্রথমেই আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আপনাকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার সৌভাগ্য দান করেছেন। কারণ আপনি যদি শুকরিয়া আদায় না করেন আল্লাহ তাআলা আপনার থেকে তার দেওয়া নিয়ামত কেড়ে নেবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে অবশ্যই আপনি বেশি করে নিয়ামত পাইবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্যই আপনারা অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন আমি সেটা বলি? আজকের ক্লাসে আমরা সাকিন শিখব, সাকিন যুক্ত শব্দের মাসক শিখব। তারপরে আমরা যে বিষয়টি শিখব কলকলা সম্পর্কে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর যারা এখন পর্যন্ত আপনারা করেন নাই, কি বলে, খাতা কলম নিয়ে রাখেন নাই, আমি বলবো প্লিজ খাতা কলম নিয়ে রাখুন। আজকের থেকে আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এগুলো কিন্তু আপনি না করলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? ওকে, আমরা ইনশাআল্লাহ এক্ষুনি ক্লাসটা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখেন আমরা যে বিষয়টি শিখবো সেটা কি, আজকে যেটা শিখবো সেটা হলো সাকিন এর পরিচয়টা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। দেখেন সাকিন কি সেটা আমাদের যেমন জানতে হবে, তারপরে সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় সেটাও জানতে হবে। আমরা ইনশাআল্লাহ সেটাই শিখবো এক্ষুনি। তাহলে প্রথমে আমরা সাকিনটা কি এটা স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন সাকিন যে বিষয়টা রয়েছে এটা যেখানেই থাকুক সেটা কি করতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলি, সাকিন এর অপর আর একটা নাম রয়েছে সেটা হলো জজম। কি বললাম? সাকিন এর অপর একটা নাম রয়েছে সেটা হলো জজম। আর জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। আমরা কি শিখে ফেলেছি না হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। জজম যুক্ত হরফকে বা সাকিন যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। সবাই এটা মুখস্থ করে ফেলেন এক্ষুনি। ওকে, আশা করি এটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা এই জজম এর যে চিহ্নটা রয়েছে সেটা আমরা দেখব। কোন অক্ষরের উপরে এরকম চিহ্ন থাকতে পারে, আবার গোল চিহ্ন থাকতে পারে, আবার এমনও থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে, সেটা ফন্টের কারণে ভিন্নতা হইতে পারে। ঠিক আছে? তবে কোরআন শরীফ আপনারা যেখানেই পড়বেন এক ফন্টে লেখা থাকবে। যে কোরআন শরীফে পড়েন হয় এরকম ফন্টে, তাই নাহলে এরকম, তাই নাহলে এরকম। ঠিক আছে? কোনো সমস্যা হবে না আপনাদের বুঝতে, যখন এইটা আপনি জানতে পারলেন।
এখন আমরা তো চিহ্নটা শিখলাম কিভাবে পড়তে হয়, এটা একটা বিষয় রয়েছে। অনেকের হয়তো মনে হচ্ছে যে কেমন ভাবে পড়তে হয় এটা তো এখনো বুঝতে পারলাম না। দেখেন আমি আপনাদের বলছি এই বিষয়টা, এটা একেবারে সহজ। জাস্ট কি করতে হবে, বুঝতে হবে। আমি এখন আপনাদের এইটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? হুম, হ্যাঁ, ওকে। দেখেন, প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা কি, কোন অক্ষরের ভিতরে এই সাকিনটা আছে। এটা অক্ষরের উপরে হয়, তাই না? দেখেন এখানে যেটা রয়েছে, এই ফা অক্ষরের উপরে এই যে সাকিন রয়েছে, সাকিন যুক্ত অক্ষর কার সাথে পড়তে হবে, কয়বার পড়তে হবে? একবার পড়তে হবে। কার সাথে পড়তে হবে? তার ডান দিকে। এই যে এদিকে কি ডান দিক আর এদিকে বাম দিক, ডান দিকে এই হরকতের সাথে আমরা একবার পড়বো, ঠিক আছে? কিভাবে পড়বো আমি বলছি, খেয়াল করেন। হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, একসাথে বলেন। হামজা ফা জবর হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ, হামজা মিম যে ইম, মাশাআল্লাহ। তারপরে আমরা এটা পড়বো, সবাই এটা হামজা একবারে একটু বানান করেন তো একসাথে। মিম জবর মিম জবর মিম জবর আম হাম, মাশাআল্লাহ। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, ঠিক আছে? এভাবে পড়বেন। এবার আমরা এই শব্দটা পড়বো, হামজা কাফ জবর আক, একসাথে বলেন। হামজা কাব জবর আক, হামজা কাব জবর আক, জবরা, হামজা কাব জবর আক। হামজা কাব জবর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনারা এটা কিন্তু ক্লিয়ার। এখন আমি যে বিষয়টা বলবো, যেহেতু আমরা এটা ক্লিয়ার, তাহলে এখন আমরা জবর দিয়ে কয়েকটা জজম যুক্ত বা সাকিন যুক্ত ওয়ার্ড আগে পড়ি, ঠিক আছে? দুই অক্ষর বিশিষ্ট, যেমন হা বা জবর, আমরা এইভাবে পড়বো, হা বা জবর হাব, সবাই একসাথে বলেন। হাবা, বা জবর হাব, বা জবর জবর হাব, ওকে, মাশাআল্লাহ। দেখেন এবার আমরা এটা পড়বো, হাজিম জবর হাজ, হাজ। ওকে, আপনাদের ভিতরে একজন হাত উঠায় ছিল, দেখি ভাইয়া কি বলেন। ইজাজ আহমেদ খান, খুলনা। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হুজুর, আমি যেটা বুঝতেছি যে এখানে এই যজমের যে চিহ্নটা আর পেশ পেশ যে চিহ্ন একই রকম তো লাগতেছে, তাহলে আমি এটা পেশ, বুঝবো কি করে ওকে, যে কোনটা আমি একটু বলি। কোনটা যজম আর কোনটা পেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। পেশের চিহ্ন এরকম গোল থাকবে, জজমে কি এরকম গোল এরকম ফাঁকা দেখতেছেন? নাই, বুঝতে পেরেছেন? তাহলে তাহলে এই তিনটা চিহ্ন যে কোনো একটা থাকতে পারে, তাই তো? জি 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 জি। আচ্ছা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন আমরা এই শব্দটা আমরা কেবলমাত্র পড়লাম, কি পড়বো? হাজিম জবর হাজ, এটা হলো কলকলা হয়েছে, যেটা আমরা আজকের ক্লাসে শেষের দিকে শিখবো ইনশাআল্লাহ। হাজ। এবার আমরা এই শব্দটা পড়বো, সবাই এটা একসাথে বানান করার চেষ্টা করেন। কিভাবে বানান করতে হবে আমি আবারও বলছি। দেখেন এটা কি জজম যুক্ত বা সাকিন যুক্ত অক্ষর রয়েছে, এটা কি সাকিন। যে অক্ষরের উপরে সাকিন থাকবে ওই অক্ষরটা কার সাথে পড়তে হবে? ডান দিকের হরকতের সাথে। এই হার উপরে হরকত আছে, এটার সাথে কিভাবে পড়বেন, বানান করবেন কিভাবে বলছি। হা সদ জবর হাস, হাস, হা সদ জবর হাস, হা সদ জবর হাস, সবাই একসাথে জোরে জোরে বলেন। হাস জবর হাস, হাস জবর হাস। মাশাআল্লাহ। ওকে, এখন আমি আপনাদের এইটা ধরবো, ঠিক আছে? সবাই এটা বানান করেন, আমি এক্ষুনি আপনাদের কাছ থেকে শুনবো। সবাই রেডি? সবাই রেডি তো? এখনো পর্যন্ত আমি পাই নাই।
আশা করি এক্ষুনি আপনারা পড়বেন, হ্যাঁ? সবাই এটা এক্ষুনি পড়েন তো। হা ওয়াও জবর হাউ। হ্যাঁ, খেয়াল করেন। হা ওয়াও জবর হাউ, হাউ, হাউ। সবাই একসাথে আবার বলেন তো। মাশাআল্লাহ। এবার আমরা এটা পড়বো, হ্যাঁ? হা ইয়া জবর হাই। একসাথে। মাশাআল্লাহ। তারপরে দেখেন হা আলিফ জবর হা, হা আলিফ। এই যে এর উপরে কিছু নাই, কিন্তু এটা কি করতে হবে? পড়তে হবে, হ্যাঁ? ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ, এটা আমরা কি করব? মদের হরফ হবে, এক আলিফ টান হবে, এক আলিফ টেনে পড়বো। হা আলিফ জবর হা। একসাথে বলেন। মাশাআল্লাহ। এরপরে লাম নুন জবর লান। একসাথে বলেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আপনারা পড়তেছেন না। আপনার স্ক্রিনের উপরে যখনই আনমিউট অপশন যাবে ওইটাই ক্লিক করবেন, ক্লিক করেই আপনি পড়বেন, হ্যাঁ? লাম লাম জবর লাল। দেখেন এই জায়গায় এটা যদি এমন থাকতো আর এই জায়গায় যদি মিলানো না থাকতো তাহলে কিন্তু আলিফ হয়ে যেত, হ্যাঁ? যখন এটা তারপরের অক্ষরের সাথে এরকম মিলানো হয়েছে লাম হয়ে গেছে, হ্যাঁ? লাম লাম জবর লাল। একসাথে বলেন। লাম মিম জবর লাম। একসাথে বলেন। লাম মিম জবর লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা এর আগে একজন কোশ্চেন করতে চাচ্ছেন, তামান্না আপু বলেন। হুজুর, আপনি যে যজমের 3টা চিহ্ন দেখিয়েছেন অলরেডি, সেখানে আপনি যে এখন যে যজমটা পড়াচ্ছেন সেটা কি থার্ড ওয়ান? যে যে চিহ্নটা যে একদম একটা আছে লাইক উপর থেকে ত্রিভুজের মতো, একটা আছে গোল, আর একটা আছে লেফট সাইডে তাকানো। এই যে আপু এটা। হ্যাঁ, এইটা দিয়ে তো আমরা এখন পড়ছি, ইজন্ট ইট? জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যেখানে পড়তেছিলাম সেখানে আবারও যাই। দেখেন লাম ওয়াও জবর লাউ। একসাথে বলেন। লাম ইয়া জবর লাই। একসাথে বলেন। লাম আলিফ জবর লা। একসাথে। দেখেন এখানে কিন্তু এই যে জবরের বাম পাশে এটা কি খালি আলিফ, যেটা এক আলিফ টেনে পড়তে হবে। আমরা যখন মদ শিখবো বা মাদের হরফ শিখবো তখন আমরা এটা ক্লিয়ার হব, হ্যাঁ? লাম আলিফ জবর লা। এক আলিফ টান। তারপরে ফা র জবর ফার। র অক্ষরের উপরে এই যে সাকিন রয়েছে না, এই যে, তাহলে কি র অক্ষর তার ডান দিকের এই হরকতের সাথে পড়তে হবে। ফা র জবর ফার। একসাথে বলেন। এবার আপনারা সবাই এটা বানান করবেন, হ্যাঁ? আমি এবার আর বলবো না, প্রথমে সবাই একসাথে বানান করেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে পড়বো ফা কাফ জবর ফাক। ফা কাফ জবর ফাক। ফা ওয়াও জবর ফাউ, ফাউ। একসাথে বলেন সবাই এই দুইটা।
জবর আলিফ জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তাহলে আপনারা মোটামুটি এটা ক্লিয়ার এরপরে যে বিষয়টা রয়েছে অর্থাৎ আমরা এরপরে যা রয়েছে আমরা সেটা এখন পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে হুম হুম দেখেন সবাই ফাইয়া জবর ফাই ফাইয়া জবর ফাই 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 ফা আলিফ জবর ফা এক আলিফ টান একসাথে আলিফ জবর আলিফ জবর আইন নুন জবর আন আন এমন হবে না আন গলা চেপে পড়তে হবে একসাথে বলেন নুন জবর নুন জবর আইন নুন জবর আইন না আন 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 আইন নুন জবর আন একসাথে বলেন নুন জবর নুন জবর আন জবর আন নুন জবর আইন নুন জবর আন আন ঠিক আছে আইন সাদ জবর আস আইন সাদ জবর আস একসাথে আইন সাদ জবর আইন মিম জবর আন আইন ওয়াও জবর আউ আইন ইয়া জবর আই আইন আলিফ জবর ওকে আমরা মোটামুটি জবর দিয়ে আমরা শিখে ফেলেছি তাই না কি জবর দিয়ে যুক্ত অক্ষর আপনারা এটা কি পারবেন না এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা এখন এটা পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন জের রয়েছে তাহলে কি জেরের উচ্চারণ কি হয় রস্বীকার হয় মনে আছে এই যে রস্বীকার ওকে হামজা নুন এই যে নুনের উপরে সাকিন তাহলে কিভাবে পড়বো হামজা নুন জের এভাবে পড়বো হামজা নুন জের ইন হামজা নুন জের ইন একসাথে নুন জের ইন নুন জের ইন তারপরে খেয়াল করবেন সবাই হামজা লাম জের ইল হামজা জিম জের ইজ হামজা শিন জের ইশ একসাথে বলেন এই তিনটা হামজা লাম জের ইল জিম জের ইজ হামজা শিন জের ইশ হামজা জের মাশাআল্লাহ ওকে আমরা ইনশাআল্লাহ তারপরে এখন পড়বো ঠিক আছে হামজা ওয়াও জের ইউ 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 ঠিক আছে দুটো গোল হবে কিন্তু ইউ ইউ এই যে আমার দিকে তাকান ইউ 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 সবাই একসাথে বলেন তো নুন মাশাআল্লাহ তারপরে হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই হামজা ইয়া জের ই ক্লিয়ার ওকে আমরা তারপরেরটা পড়বো বা সিন জের বিস ঠিক আছে বা র জের বির বির বা ফা জের বিফ 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 তারপরে দেখেন বা হামজা জের বি বা হামজা জের বি এই যে হামজা রয়েছে তাই না কোন অক্ষরের উপরে ছোট আকারে এরকম যদি হামজা দেওয়া থাকে সে হামজাকে পড়তে হয় হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে বা হামজা জের বি বা হামজা জের বি ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন খুব সহজে আল্লাহ হ্যাঁ ওকে আমরা তারপরে পড়ব সবাই খেয়াল করবেন কিন্তু
বা ওয়াও জের বিউ 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 একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ। বা ইয়া জের বি এক আলিফ টান। কেন? জেরের বামে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। সবাই একসাথে বলেন বা ইয়া জের বি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে আর তেমন কিছু নাই যেটা আপনারা পারবেন না, এমন কোনো কিছু নাই। মিম ইয়া জের মি, মিম ওয়াও জের মিউ মিউ, মিম লাম জের মিল। এরপরে এটা একটু দেখেন, ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ। একসাথে বানান করেন সবাই। মাশাআল্লাহ। তারপরে ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি। এটা একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি আপনাদের একটা বিষয় বলবো। এখন আমি একটু আগে কথা বলতেছিলাম আর এখন কথা বলছি, এই দুইটার ভিতরে আপনারা কোনো পার্থক্য কি লক্ষ্য করেছেন কিনা? আমি আবার একটু ক্লিয়ার করি। আপনারা এত সময় আমার যে ভয়েসটা পেয়েছেন আর এখনকার ভয়েস, কোন ভয়েসটা আপনাদের কাছে ভালো মনে হয়েছে বলেন তো? এখন যেটাই কথা বলতেছি নাকি আগেরটা? আগেরটা ভালো ছিল হুজুর। এখন আপনারা আমাকে আরেকবার একটু জানান, এখন যেটা আছে এটা কেমন? এটা কেমন এখন যেটা কথা বলতেছি? অনেকে বলতেছে এটা ক্লিয়ার। আসলে কার কথা আমি মানবো আমি এটা তো বুঝতেছি না। প্লিজ আপনারা একটু চ্যাটে একটু বলেন যে আসলে এখন যেটা আমি কথা বলতেছি এই মাইক্রোফোনটা বেশি ভালো মনে হচ্ছে নাকি আগেরটা? আগেরটা ভালো ছিল হুজুর। ওকে, ঠিক আছে, আমি আগেরটাই শিফট করতেছি। এখন আপনারা আমাকে বলেন এখন কি ঠিক আছে? আশা করি এখনকারটা ঠিক আছে। যদি আপনাদের এমন হয় আপনারা অবশ্যই বলেন এখন কি ঠিক আছে? ক্লিয়ার। ঠিক আছে, আমরা যেটা পড়তেছিলাম সেদিকে যাই। আমরা পড়তেছিলাম হলো কি, এই যে জের আর সাকিন এই দুটো একসাথে আসলে কেমন ভাবে হয় আমরা সেটাও কিন্তু পড়লাম। ফা ওয়াও জের ফিউ ফিউ ফিউ, ফা ইয়া জের ফি, জেরের বামে জুসমালা ইয়া মদের হরফ এক আলিফ টান হবে। ফি ফি। ওকে, এখানে দুইজনের দুইটা কয়েকটা কোশ্চেন পাচ্ছি। আমি সবার কোশ্চেনটা এমনি নিব না। মোহাম্মদ আবুল হাসান, চট্টগ্রাম। জি ভাইয়া বলুন, একটু দ্রুত বলুন, আনমিউট হয়ে তাড়াতাড়ি বলতে হবে। না হুজুর, ওই ইয়ারফোন পারপাসে হাতটা তুলছিলাম, এখন ঠিক আছে ওইটা পারপাস। হ্যাঁ ওকে ভাইয়া। মনোয়ারা রহমান ভাই, আপু প্লিজ প্লিজ আনমিউট হয়ে কথা বলতে হয়। তারপরে খলিল ভাই। হুজুর আমার বইটার বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই বইটার বিষয় ক্লাসের ভিতরে কেন ভাই, একটু কল দিয়েন। দিছিলাম ওই যে এক ভাই বললো না আমার মানে পেমেন্ট দিতে পারি না, তো এই জন্য উনি বললো যে দিয়ে দিব 3 জন, আর তার 3 × 1200 আমাদের বইটা পাঠাই দিতে ভালো হইতো, আমরা বেতন পেয়ে দিতাম, এই বিষয়টা আর কি। ভাইয়া ওটা আমি আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে আপনারা কি করবেন, অর্থাৎ এটা নিয়ে আর ক্লাসের ভিতরে কেন ভাইয়া? একটা জিনিস পড়তেছি, এটা তো এক কথায় কি আমাদের যে মনোযোগটা সে কনসেন্ট্রেটটা তো ব্রেক হয়ে যায়। এই ব্রেক হলে এই ক্ষতিটা পুষায় দেবে কে ভাইয়া? ক্লাসের ভিতরে চলাকালীন এরকম উদ্ভাট কেউ কথা বলবেন না। শুধুমাত্র আপনার কোনো কোশ্চেন থাকলে পড়ার সংশ্লিষ্ট, তাই ছাড়া দয়া করে হাতও তুলবেন না। কনসেন্ট্রেটটা একেবারে ব্রেক হয়ে যায়। এই যে কথা বলতেছি এর জন্য কি ব্রেক হচ্ছে না? আপনি একটা কোশ্চেন বাইরে থেকে করতেছেন, পড়ার সংশ্লিষ্ট না, সেই দিকে আমাদের খেয়াল দিতে হয়।
জি হুমায়ুন ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলেন। হুজুর, এর আগে কয়েকবার বলছেন মদের হরফটা কোথায় কোথায়, এগুলো তো বুঝতেছি না। ভাইয়া মদের হরফ আপনার এই মুহূর্তে বোঝার দরকার নাই, যা বলছি সেটা পড়েন। হ্যাঁ ভাইয়া, যখন ওটা আসবে তখন অটোমেটিক বুঝাই দেবো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, না মদের হরফ তো দুই একবার পড়ছেন, এজন্য যে প্রশ্ন করছিলাম। ওটা সমস্যা নেই, ওটা আমরা এখন যেখানে আসতেছে জাস্ট বলতেছি যতটুকু ওইটুকু শুনে রাখেন। হ্যাঁ আচ্ছা। ওকে, রাশেদুল হাসান ভাই একটু দ্রুত বলবেন কি বলতে চাচ্ছেন। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। আর ক্লাসের ভিতরে দয়া করে কেউ সালাম দিবেন না, সালাম দিলে আমি কিন্তু উত্তর আচ্ছা দিব আচ্ছা, না। ওকে ওকে হুজুর। হুজুর মাইক্রোফোনটা আরেকটু উপরে ধরেন, আগে সাউন্ডটা একটু বেশি ছিল, একটু সাউন্ডটা মাইক্রোফোনটার নিচের কারণে একটু কম হচ্ছে, এইটুকুই। না ওকে না হুজুর, নিচে ধন্যবাদ। না, আমার ঠিক একই জায়গায় আছে। এই যে এখন ঠিক আছে হুজুর, এখন ঠিক আছে। ওকে হুজুর, ওকে ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে ওকে। তারপরে যাই। দয়া করে ক্লাসের সংশ্লিষ্ট বাদে অন্য কোনো বিষয়ে কেউ কথা বলেন না। আর খলিল ভাই আপনি কিন্তু রাগ করেন না। হ্যাঁ, আসলে কনসেন্ট্রেটটা একটু ব্রেক হয়ে যায়। হ্যাঁ ওকে, এখন আমরা পেশ দিয়ে জজমের উচ্চারণটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের কোরআন সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। এখন দেখেন, এখানে কফের পরে পেশ রয়েছে। এক ভাই বলেছিল যে এই যে সাকিনের চিহ্ন আর পেশের চিহ্ন এই দুটো আমরা কিভাবে চিনবো। এখন কি আপনারা এই যখন একই জায়গায় পাচ্ছেন তখন কি আপনারা নিজেরা বুঝতে পারতেছেন কোনটা সাকিন আর কোনটা পেশ? ওকে, কফ লাম কফ লাম পেশ কুল, একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ তারপরে দেখি কফ মিম পেশ উম, কফ রা পেশ উর, কফ বা পেশ উবা, একসাথে বলেন এই শব্দটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি যেগুলো খুবই সমস্যা হয় আমি শুধুমাত্র সেইগুলোই আপনাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, হ্যাঁ সাদ পেশ হুস, হ্যাঁ সাদ পেশ হুস, একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগে দেখলাম নাইম ভাই হ্যান্ড রাইজ করেছেন, বাট এখন কিন্তু আবার নামিয়ে ফেলেছেন, জানি না কেন। জি নাইম ভাই বলেন কি বলছেন আপনি। এদের একটা কথা ছিল ওই যে বা তো কলকলা হরফ, এটা কি কুব হবে না কুব হবে, এটা জানা ছিল আর কি। ওকে ভাই, ওটা খুব হবে, ওটা আমরা আজকের ক্লাসের শেষের দিকে ওটা আরো ক্লিয়ার করবো। হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, দেখেন হাসিন পেশ হুস, হুস, হাসিন পেশ হুস, হাসিন পেশ হুস, হাসা পেশ হুস। দেখেন এই যে চারটা এই জায়গায় কেন আমি নিয়ে আসছি এটার একটা বিষয় বলি। সৎটা মোটা আওয়াজ, সিনটা চিকুন আওয়াজ, সিনটা শাসা শব্দ হবে, তাটা জিহ্বার আগা সামনের উপরে দিয়ে দাঁতের আগার সাথে লাগিয়ে নরম হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্লিয়ার আপনারা। এখন আমরা এই যজমযুক্ত যখন শব্দের ভিতরে থাকবে, যজমযুক্ত অক্ষর শব্দের ভিতরে থাকবে তখন আমরা কিভাবে পড়বো আমি এখানে জাস্ট কয়েকটা দেখাবো আপনাদের। যেমন এই শব্দটা একটু দেখাচ্ছি, হামজা কাফ জবর এক, এক র জবর র, এক র, এক র, মিম জবর মা, এক রমা, এক রমা। ঠিক আছে, অনেকে কিন্তু হরকতের উচ্চারণটা এখনো পর্যন্ত টেনে পড়েন, হরকতের উচ্চারণ কখনো টেনে পড়বেন না। ঠিক আছে, ওকে, এক রমা, এক রমা, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, এবার আমরা এই শব্দটা পড়বো, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি, ইহ দি, একসাথে বানান করেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো একটা জিনিস, সবাই আমার দিকে তাকান।
সবাই আমার দিকে তাকান, দেখেন আপনারা এই যে অনেকে কি করতেছেন, গল্প করতেছেন। কেন গল্প করতেছেন আমি বুঝি না। আপনি আল্লাহ তাআলার কালাম শিখতে আসছেন, আর আপনি যদি এখন গল্প করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনার উপরে রাগ করবেন না? আমি যদি এখন আপনাদের না পড়ে অন্যদিকে খেয়াল দিই তাহলে আল্লাহ তাআলা আমার পরে কি রাগ করবেন না? অবশ্যই রাগ করবেন। তাই আপনি অবশ্যই এখানে পড়তে এসেছেন, পড়ার মতো পড়েন। যেখানে বুঝতে পারতেছেন না হ্যান্ড রাইজ করেন, আমরা আপনার কথা শুনবো, আপনার সেটা সংশোধন করে দিব। ঠিক আছে? আর আমি তো আপনাদের বারবারই বলছি, অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ক্লাস করেন। অনেকে পড়তেছেন, অনেকে পড়তেছেন না, অনেকে হয়তো ভাবতেছেন আমি তো এগুলো পারি। তবে একটা জিনিস বলবো, আপনি এই রমজান মাসে একটু আরো বেশি পড়েন, সব ইনকাম করেন। দুনিয়ায় চলার জন্য কি দরকার? টাকা পয়সা দরকার, তাই না? আর মৃত্যুর পর আমি এখন চোখ বুজে গেল, আমি এক্ষুনি মারা গেলাম, আমার কি কিয়ামত শুরু, আমার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। তখন কিন্তু আমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেমন অর্থের দরকার, টাকা পয়সার দরকার, ঠিক তেমনই আপনার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আপনার সওয়াব দরকার, আপনার নেকির দরকার, আপনার আল্লাহ তাআলার ইবাদত করার দরকার। সেইগুলো আপনার পেতে হলে কি করতে হবে? এখন দুনিয়াতে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আল্লাহ তাআলার ইবাদত বেশি করে করতে হবে। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আপনারা খুবই মনোযোগী হবেন আজকের এই ক্লাস থেকেই। আর আপনাদের জন্য ক্লাস শেষে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা আছে, যেটা আপনার জীবনের এক কথায় যদি বলি কোরআন শিক্ষার ক্ষেত্রে খুব একটা টনিক হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ। খেয়াল করবেন সবাই। আমি দেখব এখন আছেন টোটাল আপনারা ৭৯ জন। ৮১ জন ৮০ জন ছিল, একজন চলে গেছে। হ্যাঁ, যেটা বলতেছি যে আপনি যদি এখানে নিয়মিত ক্লাস না করেন, পড়া না শোনান, তাহলে কিন্তু হবে না। ওকে, আমরা তারপরে পড়ি। বা আইন জবর বা, বা দাল পেশ দু, বাদু বাদু বাদু, কলাম জবর খল, খল, কফ আলিফ দুই জবর কন। দেখেন এই যে লামে সাকিন, তাহলে কি খর সাথে পড়বো, এই যে খ জবরের সাথে, খলাম জবর খল। এবার দেখেন কফের উপরে দুই জবর, কফ দুই জবর কন, এটা পড়তেন তাই না? কিন্তু দেখেন সাথে একটা আলিফ রয়েছে, তাহলে পড়তে হবে কফ আলিফ দুই জবর কন, 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 কন। আশা করি বুঝতে পেরেছেন। খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। একসাথে বানান করেন। ওকে, মাশাআল্লাহ। আমরা তারপরে ইনশাআল্লাহ এটা পড়বো। সিন আইন জবর সা, সা ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া, সা ইয়া। একসাথে বানান করেন। মাশাআল্লাহ। তারপরে জানি না ইজাজ আহমেদ ভাই কি বলবেন, বলেন ভাই, একটু দ্রুত বলেন। হুজুর এখানে আমি বুঝতেছি না যে সিনের পরে যে আইন, এটা আইনটা আইন বর্ণটা তো এখানে বোঝা যাচ্ছে না, ইয়াটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে এখানে যে আইন আছে এই আইনটা আমি বুঝতেছি না। হ্যাঁ, ওকে ভাইয়া, আমি একটু বোঝাচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ, দেখেন আইন প্রথমত পূর্ণরূপ কি ছিল, এই যে, তাই না? এর শব্দের শুরুতে যখন আইন অক্ষরটা আসে তখন এরকম, শব্দের মাঝখানে যখন আসে তখন এইরকম। দেখেন তো এই চিহ্নটাই এখানে এসেছে কিনা ভাইয়া? এসেছে? ইজাজ আহমেদ ভাই, এসেছে? এসেছে, তাই না? এজন্য এটা আইন হয়েছে। সিন আইন জবর সা, সা ইয়া জবর ইয়া, সা ইয়া। একসাথে বানান করেন। মাশাআল্লাহ। তামান্না আপু বলেন। প্রথম লাইনের শেষেরটা একটু আরেকবার উচ্চারণ করবেন। খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। এখানে দেখেন এটা হলো আলিফ, কফ আলিফ দুই জবর, এভাবে বলবেন খল কন। ঠিক আছে?
জি ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে পড়বো, এটা দেখেন 4টা অক্ষর রয়েছে এখানে, 4টা না 5টা অক্ষর। কিভাবে পড়বেন? দেখেন এখানে কি রয়েছে, সাকিন যুক্ত অক্ষর। তাহলে এটা কোথায় পড়তে হবে? তার ডান দিকের হরকতের সাথে, এই জবরের সাথে পড়বো। ওয়াও নুন জবর, এই যে মাঝখানে আলিফে কিছু নাই। সাকিন বা তাসদিদ, তাসদিদের চিহ্নটা একটুখানি দেখা দিই, 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। সাকিন বা তাসদিদ এর ডান দিকে যে কোনো অক্ষর খালি থাকলে সেটা পড়তে নেই, ঠিক আছে? ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান। হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। এখানে এক ভাই হ্যান্ড রাইজ করেছিল, কিন্তু ভাই আবার হ্যান্ড নামিয়ে ফেলেছেন। ওয়ান হার, সবাই একসাথে বানান করেন। মাশাআল্লাহ। ইশরাত জাহান আপু বলেন, একটু দ্রুত বলতে হবে, আনমিউট হয়ে বলতে হয়। হ্যাঁ, ইশরাত জাহান আপু একটু আসেন, একটু কথা বলেন। আশরাফ আলী ভাই বলেন, আপনি কি বলছেন? এই যে ভাইয়া একটু বলেন, আশরাফ ভাই আনমিউট হয়ে কথা বলতে হবে তো। ওকে, আমরা তারপরে পড়ি। দেখেন এই যে এটা কি, আলিফ না লাম? এটা কিন্তু লাম। কেন? তার এই যে পরের অক্ষরের সাথে মিলানো রয়েছে এই জন্য। আর যদি ফাঁকা থাকতো তাহলে আলিফ হয়ে যেত। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা, লাস্তা। একসাথে বানান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইশরাত জাহান আপু আপনি শুনতে পাচ্ছেন? ওকে আপু ই করতেছেন না। তারপরে হামজা মিম জবর আম, র দুই জের রিন, আমরিন, আমরিন। তারপরে খেয়াল করেন, বা র জবর বার, বার। র সাকিন তার ডানে জবর, মোটা আওয়াজে পড়বো, যেটা আমরা আরো কয়েকটা ক্লাস পরে শিখবো ইনশাআল্লাহ। বার, দাল আলিফ দুই জবর দান, বারদান, বারদান। জিম মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জামআন, জামআন, জামআন। খাসিন পেশ খুস, র দুই জের রিন, খুসরিন, খুসরিন। আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশরিন, আশরিন। এবার দেখেন এটা, এটা কি আলিফ, তাই না? যদি এইটার সাথে লাগানো থাকতো তাহলে লাম হয়ে যেত। তাহলে এখানে দেখেন উপরে সাকিন, আলিফের উপরে বা নিচে কিছু থাকলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। শিন হামজা জবর শা, শা। নুন দুই পেশ নুন, শা নুন, শা নুন, শা নুন। সবাই একসাথে বানান করেন তো। শিন হামজা জবর শা, নুন দুই পেশ নুন, শা নুন, শা নুন, শা নুন, শা নুন। ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? যেমন দেখেন এই যে লাইনটা, এখন এই লাইনটাই আমরা এটা একটু পড়বো। কাফ, এটা কি কাফ? হ্যাঁ, এবার এর সাথে এই যে আর একটা দাগ, এটা কিন্তু আবার আলিফ হয়ে গেছে। হ্যাঁ, যদি মিশানো থাকতো তাহলে লাম হতো। কাফ হামজা জবর কা, কাফ হামজা জবর কা। সিন আলিফ দুই জবর সান, কা সান। একসাথে বলেন, মাশাআল্লাহ। তারপরে লাগওয়ান, এটা আপনারা সবাই একসাথে জোরে জোরে বানান করেন দ্রুত।
লাম আমি সবাইকে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, আপনারা কিন্তু অনেকেই পড়তেছেন না। এই যে যারা পড়তেছেন না তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক আছে? তারপরে এটা দেখেন, এই যে নুন খ জবর, এবার এটা কি লাম, তাই না? আবার এটা কি আলিফ, লাম আলিফ দুই জবর লান, নাখ লান, এটা একসাথে বানান করেন। নুন নুন নাখ লান, নাখ লান। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এখানে এক ভাই একটু হ্যান্ড রাইজ করেছেন, দেখি আলামিন ভাই বলেন। জনাব, ওই যে প্রথম লাইনে 4 নাম্বারটা, ওটা আরেকবার যদি বলে দিতেন। লাম গইন জবর লাগ, এটা ওয়াও এটা আলিফ, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, লাগ ওয়ান। ঠিক আছে ভাইয়া? ওকে, তারপরে আশরাফ আলী ভাই বলেন। এই যে আশরাফ আলী ভাই, না বললে তো হবে না। ঢুকছে না তো, মাথার মধ্যে ঢুকছে না হুজুর। ঢুকছে না, একটু ট্রাই করেন। হ্যালো, হ্যাঁ ট্রাই করেন, ট্রাই করেন। যেটা বুঝবেন না আমাদেরকে বলবেন, আমরা বুঝিয়ে দেবো। ভাইয়ের ওখান থেকে ডাবল সাউন্ড আসতেছে, এজন্য মিউট করে দিতে বাধ্য হলাম। ওকে, আমরা মোটামুটি এরপরে কয়েকটা ওয়ার্ড রয়েছে যেটা আপনাদের প্রবলেম হতে পারে, আমি সেই ওয়ার্ডগুলো দেখাচ্ছি। যেমন এই একটা ওয়ার্ড ইয়াপেশ ইউ, ইউ ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস ইউ ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস ওয়াজের উই, উই সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। ওকে, এবার আমার মুখের দিকে তাকান, সবাই মুখের দিকে তাকান। ইউ ওয়াস উইসু, 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 ইউ ওয়াস উইসু। সবাই একসাথে পড়েন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন আপনারা সবাই এই শব্দটা আবার বানান করেন জোরে জোরে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। এখন আমি ইনশাআল্লাহ আপনাদের একটা বিষয় ক্লিয়ার করব, আর সে বিষয়টা হলো যে একটুখানি আমাকে টাইম দিবেন। একটুখানি টাইম দিবেন ইনশাআল্লাহ। ইয়াপেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস ওয়াউজের উই, উই সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা এখন এই শব্দটা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, সা জবর সা, সা কফ পেশ উ, সা উ, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, সাকুলাত, সাকুলাত। সবাই একসাথে এক্ষুনি বলেন, বলেন তো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এরপরে দেখেন একটা বিষয়, আমরা এই শব্দটা শিখবো। হ্যাঁ, হা পেশ হু, হু হু, শিন জের শি, হুশি হুশি, র তা জবর রত, হুশি রত, হুশি রত, হুশি রত। সবাই এখন এই শব্দটা এখন পড়েন তো, সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। জি পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোটামুটি আমরা আমাদের যেসব স্টুডেন্ট রয়েছেন তারা হলো, এখন আমি যাদের ক্লাস নিচ্ছি সেটা 14তম ব্যাচের স্টুডেন্ট। আর এখানে আমাদের ক্লাসে টোটাল এই মুহূর্তে আছেন 74 জন স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লাসের শেষে আমি আমাদের স্টুডেন্টের একটা ঘোষণা দিব, যেটা দ্বারা আশা করি ইনশাআল্লাহ তারা খুবই উপকার হবে কোরআন শেখার ক্ষেত্রে। আর যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমি সবাইকে বলবো অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন। এখন আমরা সূরা ফাতিহা সবাই পড়ি, তাই না? এখন সূরা ফাতিহার যে জিনিসটা আপনাদের অনেকের ভুল হয়, আমি সেটা এখন ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। সূরা ফাতিহার শুরুতে শুরু যে শব্দটা রয়েছে সেটাই অনেকের ভুল হয়, সেটাই এখন বলছি। সবাই একটু মনোযোগ সহকারে এখানে দেখুন, সবাই একটুখানি দেখবেন আশা করি। দেখেন এই যে শব্দটা, হ্যাঁ এই যে দেখেন, হামজা লাম জবর কি হবে? হামজা লাম জবর আল, আল। তারপরে হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। অনেকে পড়ে এরকম আলহামদু, আলহামদু। যারা এরকম পড়বেন আলহামদু, এখন আপনারা আমাকে একটু বলেন, আসলে তাদের কি সঠিক হবে? তাদের কি সঠিক হবে? আমার তো মনে হয় কখনো সঠিক হবে না। আলহামদু একটা শব্দ যার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদু এর অর্থ কি? প্রশংসা। এখন আপনার যদি সেটা আলহামদু এর জায়গায় যদি আলহামদু হয়ে যায়, এই যে হাটা, এই হার জায়গায় যদি হা হয়ে যায়, তাহলে কি সকল সিরাপোটা হবে? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনার এই জিনিসটা যাদের ভুল হতো সেটা আজকে আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। এখন যারা আমাদের স্টুডেন্ট এই মুহূর্তে ক্লাসে আছেন, তারা এই শব্দটা এক্ষুনি বানান করেন তো। আলহামদু, জবর আল, আর জবর হা, আলহামদু, আলহামদু। ওকে আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। আর এখন আমরা আজকের ক্লাসে নতুন একটা বিষয় শিখব, আর সেটা হলো কি কলকলা সম্পর্কে ইনশাআল্লাহ। আর এই কলকলাটা কি আমি সেটা আপনাদের বলছি। দেখেন, কলকলা এর একটা অর্থ রয়েছে, সে অর্থটা কি? কলকলা এর অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন। দেখেন, মনে করেন আপনি এখন কথা বলতেছেন কোন একটা বিল্ডিং এর পাশে, তাহলে কি হয়? ওই বিল্ডিং এ আপনার কথার আওয়াজটা বেড়ে আপনার দিকে আবার ফিরে আসে না? তখন একটা কি ডাবল একটা সাউন্ড পান আপনি। তা এই যে সাউন্ডটা পান, এইটাই মূলত আসলে কলকলা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। আর কলকলা এর অর্থ যেহেতু প্রতিধ্বনি, এটাও পড়েছেন। আর এখন যে বিষয়টা আরেকটু বিষয় বলবো সেটা হলো, এই কলকলার অক্ষর রয়েছে 5টি, এই 5টা অক্ষর আপনাদের মুখস্থ করতেই হবে। ঠিক আছে? সবাই এক্ষুনি এই 5টা অক্ষর মুখস্থ করতে হবে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। সবাই এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। সবাই একসাথে এটা পড়েন। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এই মুহূর্তে এটা মুখস্থ করতেছেন। আমি আবারও বলছি, এটা একেবারে সহজ জিনিস। আর এই সহজ জিনিসটা আপনার ক্লিয়ার করতে হলে কি করতে হবে? এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি কি হয়, কোনো একটা অক্ষর
সাকিন অবস্থায় হয়, দেখেন এখানে কিন্তু আমি নিচে লিখে দিয়েছি, কলকলা এর হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আপনাদের কাছে আমি যদি প্রশ্ন করি যে কলকলার অক্ষর কয়টি, কি কি, আপনারা কি এখন বলতে পারবেন? বলেন তো সবাই, এখন বলেন তো কলকলার অক্ষর কয়টি, কি কি, সবাই জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে 5টা অক্ষর বললাম, এই 5টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি সাকিন হয় আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়ব। চলেন আমরা কিভাবে ধাক্কা দিয়ে পড়ব সেটা আপনাদের একটু উদাহরণ দিয়ে আমি দেখাই দিই। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন। হ্যাঁ, দেখেন এই যে একটা শব্দ আমি এখানে দেখাচ্ছি, ক্যামেরাটা নিয়ে পিছনে। ওকে, দেখেন এই যে একটা শব্দ হামজা কফ জবর আক, আক, এই যে কি আক, একটা আওয়াজ হচ্ছে, এটা হলো কলকলা। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন সবাই। এটা তো পড়লেন, এখন আপনারা সবাই এটা পড়বেন ইনশাআল্লাহ। সবাই এটা বানান করেন তো, আমি সবার আওয়াজটা শুনতে চাচ্ছি। জি সবাই বলেন। হামজা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি এই শব্দটা বলছি, খেয়াল করবেন সবাই। হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ, আদ, আদ। ওকে, তাহলে আপনারা মোটামুটি এটা ক্লিয়ার। এবার জেদ দিয়ে আমি কলকাতার উচ্চারণটা একটু দেখাই আপনাদের। দেখেন হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, হামজা ত জের ইত, হামজা বা জের ইব, হামজা জিম জের ইজ, ইজ। সবাই এখন এই লাস্টের এইটা বানান করেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আর আমাদের এই ক্লাসটা আল্লাহর রহমতে প্রতিদিন রাত 10টায় ইনশাআল্লাহ শুরু হচ্ছে। আমরা সরাসরি জুম মিটিং এর মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস নিয়ে থাকি। তারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন। এখন আমি আমাদের স্টুডেন্টদের কাছে একটু শুনবো। প্লিজ আপনারা একটু জানান আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগতেছে? আমার কাছে ভালো লেগেছে। খুব ভালো লাগে। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন তাহলে, আর আমাদের ক্লাসে যা পড়ায় সেটা প্র্যাকটিস করেন এবং আপনি আমাদেরকে পড়াটা শোনান, তাহলে ইনশাআল্লাহ আপনার পড়াটা সহি হবে। এখন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন চাইলে আপনিও আমাদের কোরআন শিক্ষার ক্লাসে ভর্তি হতে পারেন। এর জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, আর আপনি বলবেন আমি শিখতে চাই, তখন আমরা একটা নাম্বার দেবো, সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা কলকলা যুক্ত শব্দের ভিতরে কিভাবে পড়তে হয় আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই প্রস্তুত আছেন আশা করি। আমি জানি না আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, সবাই এই শব্দটা এখন পড়ার জন্য প্রস্তুত। সবাই ইনশাআল্লাহ এটা বানান করেন তো, আমি এটা বলবো না। সবাই এটা বানান করেন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এটা কি পড়লাম? নুন কফ জবর না ক, আইন আলিফ দুই জবর আন, না ক আন, না ক আন। ওকে, যাই হোক আমরা এই মুহূর্তে কতজন স্টুডেন্ট টোটাল ক্লাসে আছি আমি একটুখানি যদি দেখি, মোটামুটি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ৭৪ জন স্টুডেন্ট আমরা এখানে ক্লাসে আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা ক্লাসে রয়েছেন তারা আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবান। আর যারা ক্লাসে নাই আমি বলবো অবশ্যই ক্লাসে থাকা উচিত সবার। ঠিক আছে, ওকে, আমি তাহলে এখন ক্লাসে আবার মূল যে বিষয়টা পড়তেছিলাম আমরা সেদিকে ফিরে যাই। দেখেন এখন আমরা যে শব্দটা শিখব সেটা হলো এই শব্দটা, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, ইক র। সবাই একসাথে এই শব্দটা পড়েন তো।
হামজা জবর রা, জবর র, র, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইকরা, ইকরা, ঠিক আছে। ওকে, এখানে দেখতেছি কয়েকজন কোশ্চেন করবে হয়তো, হ্যান্ড রাইজ করছে। প্রথমে সুলতান ভাই মাদারীপুর, জি ভাই বলেন। হুজুর প্রথমটা একটু বললে ভালো হইতো, প্রথমটা নুন কফ জবর। ওকে ভাইয়া, তারপরে তামান্না আপু বলেন। হুজুর আপনি বলতেছেন কলকলার জন্য 5টি হরফ আছে, ক বা ক, তোয়া বা জিম দাল। জি 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 এখন যে কম্পনটা হচ্ছে এটা কি শুধু এই 5টা হরফের জন্যই হচ্ছে, সেটা জি জি মানে এই কম্পনটা কখন হচ্ছে? এটা তো আমি আগে যখন প্রিভিয়াসলি পড়ে আসছি তখন কিন্তু এরকম তো দেখলাম না যে কম্পন হচ্ছে, মানে হ্যাঁ এটার এটার হ্যাঁ, ওকে নিশ্চয়ই ওকে, কোনো ঠিক একটা আছে আপু বলছি। লুৎফুর রহমান ভাই বলেন। জি সরি, ওই পড়া দিবের কথাটা বলছিলেন কোন টাইমে, মানে যে কোনো টাইমে? আপনি যে কি বলছেন আমি সেটাও তো বুঝি নাই। ওই পড়া দেওয়ার কথাটা বলছিলেন না? ওকে ওকে, বুঝতে পেরেছি। আশরাফ ভাই বলেন। আশরাফ ভাইকে অনেকবার রিকোয়েস্ট করেছি, অনেকবার বলেছি যে বলেন বলেন, কিন্তু আশরাফ ভাই আমি আওয়াজটা শুনতে পাই নাই। মোহাম্মদ আলী ভাই বলেন তো কি বলতে চাচ্ছেন। ওকে, যাই হোক আমি সবাইকে মিউট করে দিই। ওকে, এখন যে বিষয়টা বলছি দেখেন, এই যে শব্দটা রয়েছে নুন কফ জবর না ক, না ক, সিম্পল যখন এটা অন্য অক্ষর হতো তাহলে কি এরকম আওয়াজ হতো, না ক। এই যে না ক, এটা হলো নাক, আর এটা কি না ক। এই যে কফ অক্ষরটা কি এখানে আসছে সাকিন অবস্থায়, আমরা ধাক্কা দিয়ে পড়তেছি, যেটা ডাবল আওয়াজ হচ্ছে না, না ক, না ক, আব, আব, আব। এই যে ডাবল একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ, এটাই হলো কম্পন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা তারপরে এই শব্দটা পড়লাম, এখন এই শব্দটা পড়বো। হামজা কফ পেশ ও ক, সিন যে সি, ও ক সি, মিম পেশ মু, ও ক সিমু, ও ক সিমু, ও ক সিমু। সবাই একসাথে এই শব্দটা বলেন এইবারা, এটা বলেন জোরে জোরে বলেন। জবর বাত, জবর বাত, দুই জবর শান, শান, শান। এখন আমি বলছি আপনারা খেয়াল করেন। বা ত জবর বা ত, শিন আলিফ দুই জবর শান, বা ত শান, বা ত শান। ওকে, আমরা তারপরে পড়ি। নুন ত পেশ নু ত, ফা জবর ফা, নু ত ফা, তা দুই জের তিন, নু ত ফা তিন, নু ত ফা তিন। সিন বা জবর সাব, সাব, হা আলিফ দুই জবর হান, সাব হান, সাব হান। আইন বা জের ইব, র জবর র, ইব র, তা দুই পেশ তুন, ইব র তুন। ইয়া বা পেশ ইউব, দাল জের দি, হামজা পেশ উ। এই যে কোন অক্ষরের উপরে ছোট আকারে হামজা থাকলে ওই হামজা পড়তে হয়। ইউব দি উ, ইউব দি উ, ইউব দি উ, ইউব দি উ। ওকে, আমি আগে একটি ঘোষণাটা দিয়ে নিই। আর সে ঘোষণাটা হলো, যারা আমাদের 14তম ব্যাচের স্টুডেন্ট রয়েছেন, যারা গতকাল ছিল আমাদের 13তম ব্যাচের ক্লাস, আর আজকে যেটা হচ্ছে এটা হলো আমাদের 14তম ব্যাচের ক্লাস। এখন এই 14তম ব্যাচের একটা ঘোষণা রয়েছে, আমি সে বিষয়টা একটুখানি বলছি। আর সেটা হলো, আপনাদের যেদিন ক্লাস, তারপরে আমি যেদিন ক্লাস নিই তারপরের দিন কি আপনারা কি পড়া দেন না? এখন এই জায়গায় আপনাদের একটুখানি একটা বিষয় বলবো, যেটা আপনাদের জন্য আসলে একটা আনন্দের একটা ঘোষণা, আর সেটা আমি একটু বলছি। সেটা হলো, যেদিন আপনাদের আজকে যে ক্লাস নিচ্ছি, আগামীকাল কি আবার আপনাদের এই পড়াটা শুনতেছি না আমরা। এখন এই যে পড়াটা শুনি আমরা, এখন সাধারণত কি রাত 10টা থেকে 11টা এই টাইমে আপনাদের ক্লাসটা হয় এবং পড়াটাও এই টাইমে নেওয়া হয়। এখন আপনাদের জন্য যেটা সুখবর সেটা হলো যে বিকাল 4টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা যারা দুর্বল রয়েছেন, আপনারা চাইলে ওই টাইমে আমাদের কাছ থেকে
পড়াটা শোনাতে পারেন, আপনার যে জায়গায় ভুল হচ্ছে বা যে জায়গায় আপনি বুঝতেছেন না সেটা আমাদেরকে ডাইরেক্ট কল করে বললে আমরা আপনাকে পার্সোনাল ভাবে আমরা কি করব, লিংক দিব ইনশাআল্লাহ। আর সেই লিংকে এসেই আপনার প্রবলেমটা আপনি সলভ করে নিতে পারবেন। তা এই জিনিসটা আপনারা এখন আমাকে বলেন যে এটা কি ভালো হলো আপনাদের জন্য নাকি খারাপ, বলেন তো আপনারা সবাই। আর এখানে যারা ক্লাসে আছেন তারা একটু বলেন তো, জুমে যারা আছেন। ভালো হয়েছে হুজুর, ভালো আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। এবার আমরা যারা এবার আমি যেটা বলবো আপনাদের, দয়া করে আপনারা কিন্তু এই সুযোগটা কিন্তু আর হাতছাড়া করেন না। 4টা থেকে 6টা, এখানে 2 ঘন্টা টাইম, আবার ওই দিকেও আপনারা টাইম পাচ্ছেন। এমনকি মনে করেন আপনাদের এই যে আজকে ক্লাস হয়েছে, আপনার আজকে মনে করেন টাইম পাবেন ওই 2টা, মানে থাক, দরকার নেই, ওটা আর বলতেছি না। এক কথায় আপনারা কি যেদিন আগামীকাল মনে করেন কি আপনাদের শুক্রবার, আগামীকাল আপনাদের একটা ক্লাস রয়েছে, বিশেষ একটা ক্লাস রয়েছে। আর এই ক্লাসটা আমাদের ইউটিউব, ফেসবুক এবং আপনাদের যত স্টুডেন্ট আছেন, আমাদের যত স্টুডেন্ট আছে, সবাই ওই ক্লাসে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাইকে আগামীকালকের ক্লাসে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, আগামী ক্লাসে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনি উস্তাদের কাছে শিখতেছেন, কিন্তু উস্তাদের যদি আপনি পড়াটা না শোনাতে পারেন তাহলে কিন্তু আদতে কি হচ্ছে, আপনার পড়াটা সহি হচ্ছে কিনা এটা কিন্তু আপনি জানবেন না। আলহামদুলিল্লাহ আমরা সেই কাজটা আপনাদের থেকে করতেছি, অর্থাৎ আমরা আপনাদের পড়াটা শুনতেছি, শুনে যেখানে ভুল হচ্ছে আমরা সেটা আবার সংশোধন করে দিচ্ছি, যেখানে আপনার দুর্বলতা রয়েছে সেটা আবার আপনাদের সে দুর্বলতা কাটানোর জন্য আমরা এক্সট্রা একটা ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের জন্যই করতেছি। তা আশা করব ইনশাল্লাহ আপনারা কেউ এই সুবর্ণ সুযোগটা হেলায় কাটাবেন না। কি হেলায় কাটাবেন আপনারা? না, ইনশাআল্লাহ হুজুর। আশা করি ইনশাল্লাহ আপনারা কেউ হেলায় কাটাবেন না। আর যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। ভর্তি হতে 01973068740 এই নাম্বারে কল করবেন, অথবা এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সেখানে নাম্বার দিয়ে দিব। ওকে, যাই হোক, এত সময় মূলত আমাদের ইসে একটা লাইভ চলতেছিল, সেটাও একটু করলাম। আর এখন আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি মূল। হ্যাঁ, এখন আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি, আমরা কিন্তু আল্লাহর রহমতে এটা কি করলাম, এটা শিখে ফেললাম। কি শিখলাম? এই যে কলকলা যুক্ত শব্দ কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখে ফেলেছি। এখন আরো একটা 2টা শব্দ আমি আপনাদের শেখাচ্ছি। এই যে শব্দটা দেখেন, ওয়াও জিমজের উইজ, হা জবর হা, তা 2 পেশ তুন, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন, উইজ হাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা খুব সুন্দরভাবে এটা উপভোগ করলেন আজকের পড়াটা। আর এই শব্দটা এখন আপনাদের বানান করতে দিব। সবাই এটা বানান করেন তো একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাজিম জবর জাজ, জাজ, র জবর রা, তা 2 পেশ তুন, জাজ রাতুন, জাজ রাতুন। ওকে, আজকের ক্লাসে আমরা শেষের দিকে চলে আসছি। আর অনেকগুলো আছে যেগুলো আমি কিন্তু আপনাদের পড়াই নাই, বাট ওগুলো সহজ আছে, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। আর অবশ্যই আগামীকালকেও সেম টাইমে আপনারা পড়াটা দিবেন। আর এখন কিন্তু আপনাদের আমাদের উস্তাদগণ অনেক বিরক্ত করবে। এখন আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের এই আপনারা বিরক্ত হয়ে একটু প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি কোরআনটা শিখবেন। আপনি শিখতে আসেন, আমরা এতটুকু বলতে পারি আপনাকে আমরা শিখাবো। আপনাদের যদি আমাদের উস্তাদরা ফোন দিয়ে বিরক্ত করেন যে রাত 10টা, 10:30 বা 11টা 10-15 যত সময় আপনি পড়া না দিচ্ছেন, তা আপনারা কি বিরক্ত হবেন? না, মোটেও না, মোটেও না। ওকে, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার। আর যারা অনেকে হয়তো মনে হয় কয়েকজন হয়তো বই পাননি এমন হচ্ছে, যারা বই পান নাই এখনো পর্যন্ত তারা হতাশ হয়েন না, কারণ আমরা বই পাঠিয়ে দিচ্ছি, হয়তো যে কোনো মুহূর্তে আপনি বইটা পেয়ে যাবেন। কারণ আমাদের এখানে কোনো বইয়ের
এখন পর্যন্ত বলতে পারি আমাদের জানা মতে কোনো বই এমন নাই যেটা আছে ডিও আছে যেটা আমরা পাঠাই নাই। ওকে, যাই হোক, সর্বশেষ যেটা বলবো, আপনারা এই ভিডিওটি একজন কমপক্ষে 10 জনের কাছে শেয়ার করবেন। কেন করবেন? আপনার সদকা জারিয়া অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর সর্বোপরি নিয়মিত প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ সহিভাবে পড়তে। আর সর্বশেষ এখন আমি কোশ্চেন পর্ব নিব।